আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আসলে আমরা আরাফার ময়দানে দাঁড়িয়ে আছি। তো এই জায়গাটাতে এখানে একটা পিলার দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা পিলার, এখানে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বিদায় হজের ভাষণ, সেই বিদায় হজের ভাষণটি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তো এখানে আসলে অনেক কাজ করা নিষেধ, সেটা হচ্ছে যে এখানে নামাজ পড়া নিষেধ, তারপর হচ্ছে যে পিলারে আপনি চুয়ে চুম্বু খাওয়া নিষেধ, হ্যাঁ, তারপর এখানে কোরআন তেলাওয়াত, আনুষঙ্গিক অনেক কাজ নিষেধ। কিন্তু এরকম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ না বোঝার কারণে দেখেন তারা এটাকে ধরছে, মানে এখানে কি জানে আকুতি করে চাচ্ছে। এনিওয়ে যাই হোক, তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি কখনো আসেন অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন না এই স্থানটাতে দাঁড়িয়ে। তো এখানে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখানে তিনি বলেছিলেন যে আসলে তিনি মানব জাতির জন্য দুইটি জিনিস রেখে গিয়েছেন, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে কোরআন, আর একটা হচ্ছে যে সুন্নাহ। এই দুইটা জিনিস যদি মানুষ আঁকড়ে ধরে থাকে তাহলে কখনোই সে পথভ্রষ্ট হবে না। তাছাড়াও এখানে তিনি কৃতদাস এবং বিভিন্ন শ্রেণীর মানুষের অধিকার সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। তো এখানে এই নিষিদ্ধ কাজগুলো আপনারা আসলে করবেন না। তো আজকের ভিডিওটি আসলে এই জন্য আপনাদের জন্য তৈরি করলাম। আর তাছাড়া আরাফার ময়দানটা দেখতে কেমন একটু ওভারভিউ আপনাদেরকে দেখাচ্ছি। কামালপুর করে কামালপুর তো আপনারা যারা আসলে এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। যদি আল্লাহ সুযোগ করে দেয় কখনো আসলে এখানে আসার, অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন নামাজ পড়ছে। আসলে এখানে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেকে বুঝে না, যার কারণে আসলে এই কাজগুলো করছে। نعبد الله مخلصين له الدين ولا يتحقق للعبد الا الله الا باتباع النبي صلى الله عليه وسلم ولزوم سنته كما قال تعالى قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اطيعوا الله ورسوله فان الله لا يحب